কোন পণ্যের দাম বাড়ছে, কমছে কোনটির? প্রতিবার বাজেটের সবার আগ্রহের কেন্দ্রে থাকে এটি, যার বিস্তারিত জেনে নেব জান্নাতুল নাইমের কাছ থেকে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। উত্তরাধিকার সূত্রে সাধারণত মানুষ টাকা পয়সা, জমি, গাড়ি বাড়ি এসব পেয়ে থাকে। তবে জুলাই অভ্যুত্থানের যে সরকার, তারা পেয়েছে একটি ভঙ্গুর অর্থনীতি এবং ডক্টর সালেউদ্দিন আহমেদের ঘোষিত বাজেটটি তাই আপৎকালীন সময় থেকে বের হয়ে আসার চেষ্টা, যেখানে গরিবের জন্য ভাতা বেড়েছে, মধ্যবিত্তের জন্য করমুক্ত আয়ের সীমা বেড়েছে। অন্যদিকে আবার যারা করজালের আওতায় চলে এসেছেন তাদের অনেকেরই কিন্তু ন্যূনতম কর বেড়েছে। সব মিলিয়ে ঘোষিত বাজেটে শুল্ক কর কাঠামোর পরিবর্তনের ফলে কোন কোন পণ্যের দাম বাড়তে পারে কিংবা কমতে পারে দেখে নেব। তার মধ্যে থেকে বাছাইকৃত কয়েকটি শুরুতে সুসংবাদ দিয়ে শুরু করতে যাচ্ছিলাম। দর্শক, আপনাদেরকে বলে রাখা ভালো যে গেল 10 মাসে এই বাংলাদেশে যতগুলো মব ভায়োলেন্স হয়েছে, রীতিমতো হিসাব তথ্য প্রমাণ নিয়ে হয়তো বসতে হবে যে পৃথিবীর আর কোনো দেশে এমনটি হয়েছে নাকি। তো সে কারণে কে জানে সরকার মানুষের হয়তো মাথা একটু ঠান্ডা রাখতে যাচ্ছেন। আইসক্রিমের দাম দেখলাম আমরা সম্পূরক শুল্ক হার 10% পরিবর্তে 5% করা হয়েছে এবং সেই ধারণার থেকেই কিনা কে জানে রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার এবং কম্প্রেসার উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কয়েকটি পণ্যের আমদানির ক্ষেত্রে আমরা দেখেছি যে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক 30 জুন 2028 পর্যন্ত অব্যাহতি প্রদান করা হয়েছে। সরকার সম্ভবত এবার স্বাস্থ্য সেবায় একটু গুরুত্ব দিতে চাচ্ছে, যেই কারণে আমরা দেখেছি যে সাধারণ এবং আইসিইউ অ্যাম্বুলেন্স, ইলেকট্রিক ভেহিকেলকে 30 জুন 2030 সাল পর্যন্ত শর্ত সাপেক্ষে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ক্যান্সার প্রতিরোধক সহ সকল ধরনের শিল্পের কাঁচামাল আমদানিতেও শুল্ক কর অব্যাহতি রয়েছে। হাসপাতালের বিছানার ক্ষেত্রে রয়েছে। এরপরে আমরা দেখব যে ইন্টারনেট সেবা, সেখানে উৎসে কর কমেছে, তবে এর মাধ্যমে সেই পণ্যটির দাম বাড়বে কি কমবে না তা এখনো পর্যন্ত অস্পষ্ট রয়ে যাচ্ছে। এবং এই তালিকার সর্বশেষ পণ্যটি হচ্ছে ই বাইক, যেখানে আমরা স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ই বাইকে যদি আমরা একটু চলে আসি, স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 5% অতিরিক্ত যে ভ্যাট, সেটি 30 জুন 2030 সাল পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে। দর্শক, এবার একটু দুঃসংবাদ আপনাদেরকে শোনাতে চাই, অর্থাৎ দাম বাড়তে পারে যে সকল পণ্যের, এবং এই সকল পণ্যের তালিকার শুরুতেই যদি আমরা দেখি, মানে একটা সময় ছিল আমাদের মা খালাদের সময় মেকআপটা খুব বেশি ব্যবহার হতো না, এখন নারীদের জন্য এটা একেবারে নিত্যদিনের জন্য এটি প্রয়োজন হয়ে যায়। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে সকল ধরনের মেকআপ সামগ্রী যা রয়েছে, লিপস্টিক, লিপ লাইনার, পাউডার, কসমেটিক্স, ফাউন্ডেশন, যারা একটু পেডিকিউর ম্যানিকিউর করতে পছন্দ করেন তাদের জন্য দুঃসংবাদ থাকছে। কারণ এই সকল ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে আগে যে এই ন্যূনতম রেটটি ছিল তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই তালিকার দ্বিতীয় পণ্যটি থাকছে বরাবরের মতোই সিগারেট, এবং সিগারেট আমরা এর আগে দেখতাম যেমন শুল্ক স্তর থাকতো, সেটি অবশ্যই এবার করা হয়নি। এবার আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে সিগারেটের যে কাগজটি ব্যবহার হয় সেক্ষেত্রে কিন্তু কর বাড়ানো হয়েছে। পরের আমরা যদি পণ্যগুলো দেখি তাহলে দেখবো যে স্থানীয়ভাবে যে সকল মোবাইল উৎপাদন হয় এবং এর বাইরে যত রকমের গৃহস্থালী পণ্য রয়েছে, যেমন মাইক্রো ওভেন, ব্লেন্ডার, জুসার, গ্রাইন্ডার থেকে শুরু করে ইলেকট্রিক ওভেন, এ সকল ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আগের যে ভ্যাট অব্যাহতি সুবিধা ছিল তা কিছুটা হ্রাস করা হয়েছে, অর্থাৎ এ সকল পণ্যের দাম বাড়লেও বাড়তে পারে। এ তালিকায় নিশ্চিতভাবে দাম বাড়তে যাচ্ছে লিফট এবং এলইডি বাল্বের, কারণ লিফট তৈরির কাঁচামাল আমদানিতে আমরা এর আগে দেখেছিলাম যে 1% শুল্ক ছিল, সেটি 15% করা হয়েছে। বাল্বের ক্ষেত্রে সেটি 10% থেকে 25% করা হয়েছে। এই তালিকার পরের পণ্যটি হচ্ছে প্লাস্টিক সামগ্রী। আমি অবশ্য পরিষ্কারভাবে বুঝিনি, কারণ জুলাই অভ্যুত্থানের পর সরকার মানুষকে স্বস্তি দেবার চেষ্টা করবে এটি হয়তো আমরা ধারণা করেছিলাম। প্লাস্টিকের যত ধরনের টেবিলওয়্যার থেকে কুকওয়্যার রয়েছে এবং গৃহস্থলের অন্যান্য আইটেম রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাটের হার 7.5% থেকে 15% করা হয়েছে। এবং প্লাস্টিক পণ্য কিন্তু একেবারে যারা বড় লোক তারা তো কাঠের ফার্নিচারে ব্যবহার করেন, সাধারণত একটু মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষজনই ব্যবহার করে থাকেন, এই ধরনের পণ্যের কিন্তু দাম বাড়বে। যাদের বাসায় ছোট একটি শিশু রয়েছে এবং সেই শিশু বিভিন্ন সময় খেলনার জন্য বায়না করে থাকে, এভাবে কান্নাকাটি করে থাকে, তাদের জন্য দুঃসংবাদ থাকছে, কারণ খেলনা আমদানিতে আমরা দেখছি যে খরচ বাড়তে যাচ্ছে। এবং এই তালিকার সর্বশেষ পণ্যটি হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে আমরা দেখছি যে 10% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে, এবং এটি অবশ্যই কিভাবে বাস্তবায়ন করা হবে তা এখনো পর্যন্ত প্রশ্ন সাপেক্ষ। এবং এই ছিল আমার কাছে দাম বাড়া কমার তালিকার থেকে বাছাইকৃত কয়েক